কি পূর্ণি আসছে এত গন্ধ? এটাও তো গন্ধ। পেঁয়াজও তো আজকে না, বাসি। এই কই তুমি, এদিকে আসো তো। এসব কি আসছে, সব নষ্ট। কই কি হয়েছে? কি নষ্ট হয়ে গেছে? এগুলো কে নিয়ে আসছো তুমি? ইফতারি? সব খাবার গন্ধ করতেছে। কি বলতেছো নষ্ট হয়ে গেছে? দেখো তুমি, এগুলো ইফতারি হলো? হ্যাঁ, এটা একটু মনে হয় নষ্ট হয়ে গিয়েছে। এটাও গন্ধ। একটু বাসি। হ্যাঁ, পেঁয়াজিটাও গন্ধ। দেখো এগুলো কি? আমি প্রত্যেকদিন যে দোকান থেকে আনি সেই দোকান থেকে এনেছি। আমার কি দোষ? আমি তো কাজ সেরে সময় পাই না। তুমি সব সময় বলো যে কাজ সেরে আমি যেন ইফতারি নিয়ে আসি। তা আমি তো ওই দোকান থেকে নিয়ে আসছি। এটা নষ্ট হইলে না আমি কি করব? তুমি কি করবা মানে? এখন ইফতারি করবো কি দিয়ে? তো এখন ইফতারি কি দিয়ে করবো সেটা আমি কি করে বলবো? তুমি দেখে নিয়ে আসতে পারো না? আমি তো দেখে নিয়ে আসছি। একটা জিনিস যদি তুমি ভালোভাবে আনতে পারো, ওই দিনকে তুমি দই নিয়ে আসছো, পুরো দইটাই নষ্ট। তুমি নিজেই খেতে পারো নাই। এই, এটা তো নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে মানে? হ্যাঁ, এটা মুখে দেওয়া যাচ্ছে না। এটা খেলো না, এটা খেলে পেট খারাপ করবে। তো অন্য কিছু দিই? না, এখন আর কিছু খাবো না, লেট হয়ে গেছে অনেক। আচ্ছা, আমি আসি। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে। ওকে, বাই। মানে বাইরে খাবার তারপর খেতে হবে তোমাদের? বাইরে খাবার না খেলে তোমাদের পেটের কথা হজম হবে না? এই যে পেঁয়াজু, এই যে বেগুনি, এই যে ইফতারি, এগুলি ঘরে বানানো যায় না? আমাদের মা খাবার কি আগে বানায় না ঘরে? কিছু হলেই ফোন করে এইটা নিয়ে আসো, এইটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো। মানে আমার একটা স্বপ্ন ছিল যে বিয়ের পরে আমার ঘরে বউ আসবে, সে আমাকে ঘরোয়া পরিবেশে খাওয়াবে। কারণ সেই ছোটোবেলায় মা মারা যাওয়ার পর থেকে বাইরে বাইরে খেয়ে জীবনটাকে শেষ করে ফেলেছি। এখনও সে বাইরের খাবার আমার খেতে হচ্ছে। তোমাকে আমি কতবার বলেছি ঘরে একটু তৈরি করো কষ্ট করে। কোনো কিছু ঘরে তৈরি করতে চাও না তুমি। কোনো কিছু হইলে বাইরের থেকে নিয়ে আসো, বাইরের থেকে নিয়ে আসো। বাইরের খাবারগুলি কি ভালো? তুমি দেখো এই খাবারগুলি কীভাবে তৈরি করে। হ্যাঁ, আমি দেখি এটার মধ্যে কী দেয় কী না দেয়, তারপরও বাইরের খাবার খেতেই হবে তোমাদের। কেন, ঘরে একটু কষ্ট করে করলে কি হয়? আমার টাকাও বেঁচে যায় এবং কি আমরা ভালো জিনিস খেতেও পারছি। আচ্ছা বাবা, যাই হোক, আমারই ভুল ছিল। আমি আর কখনো তোমাকে বাইরের খাবার আনতে বলবো না। বাইরের খাবার খেয়ে আসলে আমাদের শরীরে অনেক ক্ষতি হচ্ছে। আমরা হয়তো বুঝো তারপরে খাচ্ছি। আলহামদুলিল্লাহ তো তুমি বুঝতে পেরেছো। আর কখনো আমাকে বাইরের খাবার আনতে বইল না। আমি বাইরের খাবার খাওয়ার জন্য কখনো প্রস্তুত নই। তোমার কারণে বাধ্য হয়ে খাচ্ছি। এখন যেটা আছে, যেটা ভালো আছে সেটাতে আমি ইফতারি করবো। আর কালকের থেকে কোনো রকম বাইরের কোনো খাবার আনা হবে না ঘরে। ঠিক আছে। আমিও জুগুর বসো।